হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার আজকের এই ভিডিওটা হলো স্পেন্ড দ্য ডে উইথ মি। আর আমি ঘুম থেকে উঠে অলরেডি ব্রাশ করে নিয়েছি, চা খেয়ে নিয়েছি, সেটা আর দেখাইনি। তো এখন আমি যাব বেসিক্যালি আমার দিদার বাড়িতে আমার দাদুকে আনতে। তো আমি সেটাই দেখাবো। আমার যদি এই দিনে বাকি কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র হয় আমি সেটা দেখাবো, কি কি করব আমি সেটা দেখাবো, আর কি খাবো আমি সেটাও দেখিয়ে দিব, ঠিক আছে? তো চলো আপাতত রেডি হই। গাইস, তো আমি রেডি হয়ে গেছি, আউটফিটটা দেখাচ্ছি। আমার মাও রেডি হয়ে গেছে। গাইস, তো আমি গাড়িতে বসে গেছি। এবার এখন তোমাদের সাথে কথা বলতে পারবো না, তোমাদের দেখাতেও পারবো না এখন কিছু, কারণ যেহেতু আমি ড্রাইভ করব অবভিয়াসলি। এখন মা যদি ভালো ক্লিপস নিতে পারে তাহলে আমি সেগুলো অ্যাড করে দেবো, বাট যদি না নিতে পারে তাহলে আর কি অ্যাড করব। যাই হোক, আমার মাও চলে এসছে। আমার মাকে তোমরা একটু হাই করে দাও। হাই, এটা আমার মা। মাকে তো দেখা হয়ে গেল তোমাদের। তো বাকিটা পরে দেখাচ্ছি। তো গাইজ, আমার দিদার বাড়িতে চলে এসেছি, ঢুকলাম না আর। এই যে দিদা, হাই করে দাও একটু। আর এই যে আমার দাদু, আমার দাদু যাবে আমার বাড়িতে ঘুরতে যাবে, তারপর আজকে আবার ফিরে যাবে। আজকে হয়তো মানে আমার মা আর একজন মিলে দাদুকে এখানে আবার ছেড়ে দেবে, কিন্তু আমি আর আসবো না যেহেতু আমার পড়া আছে। তোমরা তো জানোই আমার এক্সাম চলছে এখন, তো ওটাই। আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। গাইস, তো আমরা বাড়ি চলে এসেছি। এখন ব্রেকফাস্ট করে নেব। আমাদের যেতে মোটামুটি ওই 25 মিনিটের মতো লাগলো, আর আসতে 20 মিনিটের মতো লাগলো। বেশিক্ষণের তো রাস্তা নয়। আমার বাড়ি জলপাইগুড়ি আর আমার দাদুর বাড়ি হলো ময়নাগুড়ি। জলপাইগুড়ি ময়নাগুড়ির ডিস্টেন্স জাস্ট 14 কিলোমিটার্স। আর দাদুর অ্যাকচুয়ালি ঘুরতে আসার ইচ্ছা হয়েছিল, মানে ওই আমাদের দেখবে, আমাদের মিস করছে। আচ্ছা, এখন আসলো, চলে যাবে বিকালে। এখন হয়তো আমরা ব্রেকফাস্ট করে নেব। তো জামা কাপড় ছেড়ে নিই, তারপরেই হয়তো আমরা ব্রেকফাস্ট করব। দেখি ব্রেকফাস্টে কি আছে। গাইস, ব্রেকফাস্ট টাইম। আমরা এখন চা খাবো, মানে দাদু আর মা চাই খাবে শুধু, আমি চা খাবো। আর আমি খাচ্ছি গোলা রুটি। আমাদের আজকে ব্রেকফাস্টে গোলা রুটি হয়েছে। এই যে গাইস, তা আমি জাস্ট ব্রেকফাস্ট করে আসলাম আর আমি অলরেডি পড়তে বসে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি পড়বো, তারপর আবার লাঞ্চের সময় লাঞ্চ করব। এখন কোথাও যাব না বা কিছু করবও না, কারণ কালই আমার এক্সাম। এখন সময় নষ্ট করা যাবে না। ওখানে মা দাদু গল্প করছে। আজকে যদি আর কিছু ইন্টারেস্টিং হয় বা তোমাদের দেখানোর মতো যদি কিছু হয় তাহলে আমি দেখিয়ে দেব, আর যদি না হয় তাহলে ভিডিওটা এখানেই এন্ড করব, ঠিক আছে? আপাতত তোমরা যেও না। না কিছু বলতে যাই না। কিছু একটা বল। না রে, কিছু বলবো না রে, রাখে দে তো। যা, আমি কোনো কাজ করতে পারতেছি না। আমাকে গুচ্ছ ধরে টাকা দাও, আমি গাড়ি নিয়ে চলে যাবো। গুচ্ছ ধরে টাকা। এটা সব কে বলছে? পাপ্পু। পাপ্পু বলছে। বাই দ্য ওয়ে গাইজ, তোমাদের একটা জিনিস আমার বলা হয়নি, আমি আমার দাদুকে পাপ্পু বলে রাখি। কে? গাইজ, আমার পড়া হয়ে গেল, আর তারপর আমি লাঞ্চ করলাম।
আমি সকাল থেকে টাইমই পাইনি স্নান করার। এখন আমি গরম জল বসিয়েছি, স্নান করতে যাবো। তার আগে আমি একটু বাগানে ঘুরবো, ঠাকুমার সাথে থাকবো। আমি তোমাদেরকে এখন ফুল দেখাবো, আর আমার ঠাকুমাকে দেখাবো, আর আমার পাপ্পিসদেরকে দেখাবো। তুমি কি ইউটিউব দেখছো? ইউটিউবে কি দেখছো? এই যে সব দেখি দেখি যারা স্ত্রীকে ডিভোর্স দিচ্ছে। মডার্ন ঠাকুমা ইউটিউব দেখে, সারাদিন শর্টস দেখে। আর কি কি দেখো? সিরিজ সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজ। কোথায় দেখো? মোবাইলে মোবাইলে মানে কোথায়? হইচই, তারপরে হচ্ছে স্টার জলসা, তারপরে হচ্ছে কি জানি আর একটা ভুলে গেলাম। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। যাই হোক গাইজ, আমি এখন স্নান করতে যাবো। তারপর আমি আবার হয়তো পড়তে বসবো, তারপর একটু ঘুমাবো, তারপর বিকেলে ঘুম থেকে উঠে আবার পড়তে বসবো। ব্যাস, এটাই আমার আজকের রুটিন। তো আমার আজকের জন্য এইটুকুনি দেখানোর ছিল। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে আমাদের আবার পরের ভিডিওতে। বাই।